একসময়ের দাঁড়িয়ে থাকা ভবনগুলো বিধ্বস্ত। এখানেই এখন বাস গাজার বাসিন্দাদের। অনেকেই গভীর ঘুমে নিমগ্ন, কেউ কেউ নিচ্ছেন সাহরির প্রস্তুতি। কিন্তু হঠাৎই শুরু হয় একের পর এক ভয়াবহ বোমা হামলা। জানা গেছে হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেই এ হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। যে হামলায় অন্তত 4 শতাধিক মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত 48,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন সেখানকার বাসিন্দারা। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলা বিদ্যমান যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজা নগর এবং মধ্যাঞ্চলের দেইর আল বালা সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিসের নিহতের খবর পাওয়া গেছে। তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসাম দালিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত 562 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ইসরায়েলের এই হামলাকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে নৃশংস এই হামলার প্রতিবাদ জানাতে আরব ও ইসলামী দেশগুলো সহ মুক্ত বিশ্বের মানুষদের সড়কে নেমে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েলের দাবি জিম্মিদের মুক্তি না দেওয়ায় এ হামলা চালিয়েছে দেশটি। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের উপর হামলা চালাবে। হোয়াইট হাউস জানিয়েছে গাজায় এ হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে ইসরায়েল। এদিকে হামাস বলছে ইসরায়েল এই নৃশংস হামলার মধ্য দিয়ে গত 19 জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি একতরফাভাবে বাতিল করেছে। গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ বলেছে যুদ্ধবিরতির সব প্রচেষ্টা ভুলুণ্ঠিত করার অপচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে ইরান। ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব ও জর্ডান। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।